হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। তোমরা অনেকে কিন্তু কমেন্ট করছো, তাছাড়াও তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল এই বছর পাস করতে পারোনি বা বয়সে হয়নি, তো তুমি এই বছরে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যাই হোক না কেন, তোমরা বলছো এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি আবার কবে বার হবে। অর্থাৎ যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছিল, তোমরা সকলেই জানো তার কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। এরপর পিএমটি, পিইটি, মেডিকেল হলেই কিন্তু এই ভ্যাকান্সিটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে নতুন ভ্যাকান্সি কবে বার হবে, নতুন ভ্যাকান্সি কবে বার হবে আমি তোমাদেরকে অফিসিয়াল আপডেট দিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। নতুন ভ্যাকান্সি কত থাকতে পারে সেটিও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। নতুন যে ভ্যাকান্সি বার হবে সেখানেও কিন্তু তোমরা মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে বয়স হতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য 18 থেকে 23 বছর, এবং ওবিসি ক্যাটাগরির জন্য 18 থেকে 26 বছর, এবং এসসি এসটি থাকলে 18 থেকে 28 পর্যন্ত হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এসটি ক্যাটাগরি বাদ দিয়ে মেলদের জন্য হাইট লাগবে 170 সেমি এবং ফিমেলদের জন্য 157 সেমি। এছাড়াও তোমাদের চেস্ট লাগবে 80 সেমি এবং ফুলিয়ে 85 সেমি, 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হয়। তো তোমাদেরকে বলে দিচ্ছি কবে থেকে নতুন ভ্যাকান্সি বার হবে এবং নতুন ভ্যাকান্সিতে তোমাদের কত ভ্যাকান্সি থাকতে পারে সেটাও বলে দিচ্ছি। এই বছরে প্রথমত প্রতি বছর 35,000-এর মতো ভ্যাকান্সি বেরিয়েছিল এবং এই মুহূর্তে সেটি ইনক্রিজ হয়ে 50,000 মতো দাঁড়িয়েছে। তো এই বছরেও কত ভ্যাকান্সি থাকতে পারে দেখো, এসএসসি জিডি কনস্টেবলের একটা বড় অঙ্কের পোস্ট। এখানে কিন্তু 6 থেকে 7টি বাহিনী একই সঙ্গে ভ্যাকান্সি বের করার জন্যেই কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলি অনেক বেশি ভ্যাকান্সি থাকে। আমরা বিগত বেশ কয়েক বছর থেকে দেখছি ফার্স্টে কম ভ্যাকান্সি বার হচ্ছে, তারপরে সেটি এক্সাম নাগাদ 50% ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো তোমরা এই বছরও ধরে নাও ফার্স্টে 25 থেকে 30,000 মতো ভ্যাকান্সি রিলিজ হবে, তারপরে সেটি ইনক্রিজ হয়ে 45 থেকে 55,000 পর্যন্ত চলে যেতে পারে। চলো এবার অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কবে থেকে করতে পারবে সেটি আমি বলে দিই। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এই বছরে তোমাদের শুরু হতে চলেছে। তোমরা যারা রয়েছো, যারা অ্যাপ্লিকেশন করেছিলে এই বছরে 2-1 নাম্বারের জন্য হয়তো বাদ চলে গেছো, অথবা এই বছরে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছো তোমরা এই বছর অ্যাপ্লিকেশন করতে পারবে। সুতরাং পড়াশোনাটা এখন থেকেই কন্টিনিউ করে যেতে হবে, না হলে আবার এই বছরের মতোই কিন্তু নাম্বারের জন্য বাদ চলে যেতে হবে। তো এই বছরের ভ্যাকান্সি তোমাদের কবে বের হতে চলেছে সেটি আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে এসএসসি ক্যালেন্ডার। এই এসএসসি ক্যালেন্ডারের এখানে তোমাদের প্রতি বছরের যে একটি বছরে তারা কতটা ভ্যাকান্সি বার করবে, কতটা কোন সময় অ্যাপ্লাই চালু হবে, কোন সময় অ্যাপ্লাই বন্ধ হবে, সমস্ত কিছু কিন্তু তারা ইয়ারলি দিয়ে থাকে। এখানে ভিউ অলে তোমরা যদি ক্লিক করো দেখতে পাচ্ছ যে এটা 2024-25, 2024-25 মানে এই বছরের। আমরা দেখব নেক্সট ইয়ারের জন্যে 2025-26-এর ভ্যাকান্সি। এই 2025-26-এর যত ভ্যাকান্সি বার হবে এখানে কিন্তু দেওয়া আছে, 1 2 3 4 করে দেওয়া আছে। তো আমাদের মূল বিষয় হচ্ছে এসএসসি জিডি। এসএসসি জিডি কবে বার হবে, তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সেন্টার আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফএস, এনআইএ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026। অর্থাৎ 2026 সালে তোমাদের যে ভ্যাকান্সিটি সেটি কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে সিবি কম্পিউটার বেস এক্সামিনেশন তোমাদের হয়ে যাবে, এটা হবে। নেক্সট তোমাদের রয়েছে অক্টোবরের 2025, মানে অক্টোবরের 2025 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে, এবং নভেম্বরের 2025 সেটা ডেট তারা যখন ফাইনাল নোটিফিকেশন আপডেট করবে তখন কিন্তু ডেট দেওয়া থাকবে। কিন্তু দেখতে পাচ্ছ যে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই 1 মাস কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসএসসি জিডির 1 মাসই অ্যাপ্লাই দেয়, এবং তোমরা এখানে তোমাদের সুবিধার্থে এখানে দেওয়া আছে যে এক্সামিনেশন টেন্টেটিভলি কবে নাগাদ হতে পারে। তো এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে জানুয়ারি ফেব্রুয়ারি
2026 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে, বা খুব বেশি হলে মার্চে চলে যেতে পারে কোনো কিছু কারণবশত জনিত। কিন্তু এই সেন্ট্রাল ফোর্সের কোনো এদিক ওদিক অতদিন হয় না, 1 সপ্তাহের মধ্যেই কিন্তু ডেট এদিক ওদিক হয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই এবং এক্সামিনেশনটা কন্ডাক্ট হয়ে যায়। তো যারা তোমরা ভেঙে পড়েছিলে, ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। অক্টোবর মাসে তোমরা আবার রিঅ্যাপ্লাই করতে পারবে, অক্টোবর থেকে নভেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি, মানে খুব বেশি সময় নেই। অক্টোবরে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, এটা জুন চলছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, হাতে গোনা মাত্র 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু তুমি আবার অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের আর 5-6 মাস পরেই কিন্তু তোমাদের আবার এক্সাম। তো এখন থেকে তোমরা স্টাডি শুরু করে দাও, ঢিল দিলে চলবে না। তো এই ছিল আপডেট। যদি কোনো রকমের ডাউট থাকে বা কোনো অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই রকমই ফোর্স রিলেটেড A to Z ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।